নমস্কার। মে 2026 খুব ইম্পর্টেন্ট মাস, কারণ এই মাসে কমিউনিকেশান আর কনফ্লিক্টের মাস। যোগাযোগে বিপর্যস্ত হবে এবং বাঘ বিতান্দার মধ্যে এই মাসকে কাটাতে হবে। কারণ এই মাসে 27 দিন এই বুধ অস্তগত থাকছে এবং খপ্পর যোগের পাল্লায় পড়েছে এই মে মাস। খপ্পর যোগ হচ্ছে যদি কোনো মাসে 5টা শনিবার পড়ে, এ মাসে আপনারা দেখবেন সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং মে মাসে এখন রাহু কেতুর এক পাশে সমস্ত গ্রহ রয়েছে, কালসর্প যোগেরও প্রভাব রয়েছে। এর ফলে আগামী দিনগুলো কী হতে পারে সেগুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করছি। বুধের হচ্ছে পজিটিভিটি কমে যাচ্ছে এই বুধ অস্তগত হওয়ার জন্য। এর প্রভাব আচ্ছা রকম হতে পারবে না। বুধ যেহেতু কারক গ্রহ হচ্ছে বাণী বা বাক্যের, ব্যবসা, রণনীতি, কমিউনিকেশন, যোগাযোগের, শেয়ারে, তারপর আপনার যে অঙ্ক, মিডিয়া, সমস্ত কারক গ্রহ হচ্ছে বুধ। ওই জন্যে বুধ অনেকদিন থেকেই বুধটা ঠিক নেই, কারণ কুম্ভ রাশিতে বুধটা দীর্ঘদিন বক্রী ছিল, তারপরে রাহুর সাথে ছিল, তারপরে বুধ ওখান থেকে কুম্ভ রাশি থেকে মিনে আসলো। বুধ সেখানে শনির সাথে ছিল, মঙ্গলের সঙ্গে রবির সাথে, কিন্তু নিচস্থ ওই মীন রাশির ঘর। এবার বুধটা যেই মেশে গেল, সেখানে ওই 30শে এপ্রিল থেকে আগামী 27 দিন, মানে পুরো মে মাসটাই ধরতে পারেন বুধ অস্তগত। তার ফলে কী হবে, আমাদের কমিউনিকেশানের একটা বিরাট প্রবলেম হবে। সেটা মিডিয়ার ক্ষেত্রে, নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এবং নানান রকম ন্যাক্কারজনক সব খবর বা খবরাখবর আসবে। তারপরে হচ্ছে টেকনোলজিক্যাল অনেক প্রবলেম হবে, যেমন ইন্টারনেট সার্ভার ডিস্টারবেন্স হবে বা সার্ভার ডাউন থাকবে। হ্যাঁ, আবার আপনার যত রকম ইঞ্জিনের যে সমস্ত মানে ফ্লাইট বলুন, ট্রেন বলুন, বা রোডসে যেসব ভেহিকলস চলে, তাদের নানান রকম ডিস্টারবেন্সের সম্মুখীন হবে। এবং বুধ হচ্ছে আমাদের বুদ্ধি ভ্রম হওয়ার মানে প্রবল সম্ভাবনা। আর বুধ হচ্ছে আমাদের মোটর নার্ভাস সিস্টেমের কারক গ্রহ। ওই জন্যে অধিকাংশই শরীর টরীরগুলো মোটর নার্ভের বিভিন্ন প্রবলেমের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। হ্যাঁ, এবার কবে কবে কি হচ্ছে সেটা বলছি। মঙ্গল 11ই মে নিজের রাশি মেষ রাশিতে যাবে। মেষে অলরেডি রবি বুধ বসে আছে, এর সঙ্গে মঙ্গল গিয়ে জুড়বে। তার ফলে মেষ রাশিতে একটা এনার্জি অ্যাগ্রেসিভ আকার ধারণ করবে। তার ফলে ওয়েদারেও নানান পরিবর্তন হবে। বুধ আর একটা কারক গ্রহ হচ্ছে ওয়েদারের, ক্লাইমেটের। এই জন্যে আবহাওয়ার খামখেয়ালিপনা দেখতে পাবেন, অলরেডি শুরু হয়ে গেছে। কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় রোদ্দুর, কোনো সময় হিট। হ্যাঁ, এইরকম আবহাওয়া, মানে আপনি আজকে ভাবলেন প্রচণ্ড গরম, আর বিকেলে বা সন্ধ্যেবেলা এমন বৃষ্টি বা ঝড় বৃষ্টি হলো, এমন হলো, রাত্রে সমস্ত ফ্যান দরজা জানলা বন্ধ করে চাদর গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছে। এই হচ্ছে বুধের এই সমস্যা, মানে এই বুধের জন্য এই প্রবলেমে পড়তে হবে। আর এইটা ডাইরেকশনটা বেশি সব থেকে হবে সমস্ত দেশের, এবং আমাদের ইন্ডিয়ার সাউথে আর ইস্ট ডাইরেকশানে, মানে আমাদের পূর্ব দিকে, এইদিকে এই ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, তারপরে গরম, এই প্রভাবগুলো বেশি পড়বে। তারপরে 13ই মে শুক্র এখন বৃষতে আছে, সেখান থেকে মিথুনে চলে যাবে। হ্যাঁ,
মিথুনে শুক্র যেই চলে যাবে 13ই মে, তারপর বাদ বিবাদ শুরু হবে, বৃহস্পতির সঙ্গে সেই কানেক্ট হবে। দুটো গুরু, দ্বিজের ঘরে মানে দ্বিজের সঙ্গে দ্বিজের হানা হচ্ছে। তারপরে 14-15 তারিখে রবি চলে যাবে ওই মেষ থেকে আপনার বৃষতে। তার কিছুদিন পরেই আবার বুধ চলে যাবে বৃষতে। এর ফলে আমাদের বর্ডার সাইডে কনফ্লিক্ট বাড়বে সমস্ত দেশের, এবং আমাদের রাজ্য বা ভারতবর্ষের বিভিন্ন বর্ডারে কনফ্লিক্ট বাড়বে। এই আলাদা এনার্জি ক্রিয়েট হওয়ার জন্য ওই মিডিয়া, ক্লাইমেট চেঞ্জ, হেলথের উপর প্রভাব এবং ভূমিকম্প হওয়ার উপর সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যতক্ষণ না বুধটা মিথুনে না যাচ্ছে ততক্ষণ এই পরিস্থিতি থাকবে। এই সময় আমাদের কি করতে হবে, সবার ধৈর্য ধারণ এবং ডিসিশন ভেবেচিন্তে ধীরে নিতে হবে। আবার আগামী কাল 4 মে 2026 ভারতবর্ষের 5টা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবে, এবং সারা বিশ্বের মধ্যে 60টা দেশ এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নির্বাচনের ওপর বা নির্বাচনের ফলাফলের দিকে সবার চোখ এইদিকে রয়েছে, এবং দেশের সমস্ত মিডিয়া এবং সারা বিশ্ব থেকে সমস্ত মিডিয়া পার্সনরা এই কলকাতাতে এসে উপস্থিত হয়েছে। ওই জন্যে এই সময় বুধ যেহেতু বাক্য বা বাণীর কারক, এই সময় কোনো না রাজনৈতিক পলিটিক্যাল একটা নানান মানে ডিস্টারবেন্স হওয়ার রয়েছে। রাজনৈতিক নেতারা এমন কথাবার্তা বললেন বা বলবে, তার ফলে দ্বন্দ্ব বা মারামারি। এই সময় তো আমার যা আগামী 15ই আগস্ট পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে সমস্ত সাধারণ জনগণ তারা সাবধানী সতর্ক থাকবেন। বিশেষ করে এই যতদিন না বুধটা মিথুনে যাচ্ছে, মে মাস পুরো এবং জুন মাসের মাঝামাঝি পর্যন্ত একেবারে বিশেষ সাবধানে থাকতে হবে। কারণ এই সময় পশ্চিমবঙ্গ বা ইস্টার্ন জোনে, মানে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ওদিকে বাংলাদেশ, নেপাল, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বা হানাহানি হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। সেই জন্যে প্রত্যেকে তার নিজের জান মান সামনে রাখবেন। নিজেকে রক্ষা করাই হচ্ছে সব থেকে আগের লক্ষ্য হওয়া উচিত। শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউনস হবে। শেয়ার মার্কেটে কেনাবেচা করলে সাবধানে সমস্ত সব মানে বুঝে শুনে ধীরে পদক্ষেপ দেবেন। সাবধানী ও সতর্ক হয়ে চলতে হবে। এবং এই সময় যদি পলিটিক্যাল স্ট্রাকচারে খারাপ প্রভাব পড়ছে, সেই জন্য পলিটিক্যাল লোকজন এমন সমস্ত কথাবার্তা বলবে, তার যারা ফলোয়ার তারা নানানভাবে বিভ্রান্ত বা নিজেদের মধ্যে বা অপোজিট লোকেদের সঙ্গে হানাহানি বা মারামারি খুন খারাপির মধ্যে যেতে পারে। এই সময় ভ্রমণে গেলেও একটু সাবধানে সতর্ক, যেহেতু বুধ কমিউনিকেশনের কারণ, ওই জন্য ভ্রমণেও নানান ডিস্টারবেন্স হবে। যাবেন কোথাও গাড়ি আটকে গেল, বা আপনি যেভাবে চাইছেন স্যাটেলাইট বা সার্ভার বা ইন্টারনেটে নানান প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তার জন্য নানান ঝক্কি ঝামেলা সামলাতে হবে। আর যেহেতু এই মাসটা শুরু হয়েছে বুদ্ধ পূর্ণিমা দিয়ে, হ্যাঁ, 1 মে, তাই জন্যে এই যে বুধের খারাপ প্রভাব আরও বেড়ে গেছে, হ্যাঁ, ইন্টেন্সিফাই করে দিয়েছে। এবং এই মাসে যেহেতু খপ্পর যোগের সৃষ্টি হয়েছে, 1 মাসে 5টা শনিবার পড়েছে, ওই জন্য তো মানে খুব খারাপ পরিস্থিতি আছে। আপনাদেরকে আগাম সাবধানী সতর্ক করছি, নিজের জানমান রক্ষা করুন। আর কমিউনিকেশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় ওয়েদার মানে এক রৌদ্র রূপ ধারণ করবে, খামখেয়ালি আবহাওয়া হবে, কখনো খুব ঝড় বৃষ্টি, হ্যাঁ, বজ্রপাত, আবার কখনো এমন গরম, আবার তারপরে সকালে এক দেখলেন, বিকেলে আর রকম রূপ দেখতে পাবেন। বা আমার এখানে হচ্ছে, অন্য জেলায়
অন্যরকম পরিস্থিতি চলছে। এই সময় সবাই ওই জন্যে অ্যাগ্রেসিভ, প্যানিক, টেনশন, ক্লাইমেটে এবং ট্রাভেলে এই কটা দিকে সাবধানে থাকবেন। আর ভোটের রেজাল্ট তো কী হবে আমি আগের ভিডিওটি দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে তৃণমূল দল এবং বিজেপি দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা তো আপনাদের বলেছি এই হাড্ডাহাড্ডি লড়াই একটা ভালো দিক, ভালো কারণ যেই হোক একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আমরা পশ্চিমবঙ্গে যে কাউকে দেখতে পাবো। যদিও মমতা ব্যানার্জি দলের যে রাশিচক্র এবং মমতা ব্যানার্জির হরস্কোপ এবং মমতা ব্যানার্জি গত 2021 সালে যখন শপথ নিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের চার্ট মিলিয়ে মমতা ব্যানার্জি ফেভারে কিছুটা বিজেপির থেকে রাখছি, কিন্তু বিজেপিরও রাশিচক্র বা বিজেপি রাশি যে জন্মলগ্নের চার্ট যথেষ্ট শক্তিশালী এবং বিজেপি যারা যারা এই সময় এসছেন মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ বা যারা যারা এখানে এই ওয়েস্ট বেঙ্গলে লিডিং পোস্টানে আছেন তাদের রাশিচক্র যথেষ্ট শক্তিশালী। তাই জন্যে দুজনারই মানে টক্কর হবে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে এক চুল মাটি ছেড়ে দেবে না। এবং আগেই বলেছি সাম দাম দ্বন্দ্বভেদ দুটো দলই যথেষ্ট মানে অস্ত্রশস্ত্র তাদের বের করবে এবং প্রয়োগ করবে। আর আপনি সাধারণ লোক, সাধারণ ভোটদাতা এবং কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু নিজের মান, নিজের জান এবং নিজেকে রক্ষা করবেন, এটাই হচ্ছে আমাদের একমাত্র মানে অনুরোধ। এবং সাবধানে সতর্ক হয়ে এই জুন মাসের 15 তারিখ পর্যন্ত কাটাবেন। যদিও পশ্চিমবঙ্গে 15ই আগস্ট পর্যন্ত ভালো পরিস্থিতি নয়, এবং প্রশাসনকে এবং যে নতুন সরকার আসছে তাদের কাছে অনুরোধ যে সাধারণ মানুষের কে তাদের জান মান রক্ষা করার দায়িত্ব আপনাদের, তারা সেটা করবেন। তারপর কালকে কি রেজাল্ট হয় দেখা যাক, তারপরে আবার আসবো। হ্যাঁ, কালকে কোনো আসছি না, তারপরে আসবো। কালকে রেজাল্ট বেরিয়ে যাক, সবাই হোক। এবং এটুকু আপনাদের বলে রাখি, যে দলই সরকারের ক্ষমতায় আসুক, আগামী 5 বছর মানে এই 2026 থেকে 2031 অ্যাগ্রেসিভ মুডে পশ্চিমবঙ্গের উন্নতি হবে। সে সমস্ত ক্ষেত্রে, সে হেলথ সেক্টরে হোক, সার্ভিস সেক্টরে হোক, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হোক, এগ্রিকালচারাল সেক্টরে হোক, হ্যাঁ, তারপরে আপনার মিউজিক বা আর্ট অ্যান্ড কালচার যে এখানে আছে, সেইগুলোতে সব কাজের উন্নতি এবং প্রোগ্রেস হওয়ার রয়েছে। আপনারা সেগুলো দেখবেন বা তারপরে আমাকে বলবেন কোন কোন জায়গাগুলো ঠিক করলাম আর কোন কোন জায়গাগুলো ভুল হলো। বিশেষ করে ইলেকশনের রেজাল্ট, সেটা বিজেপিও যথেষ্ট ভালো রেজাল্ট করবে এবং একটা শক্তিশালী দল হিসাবে এখানে আসবে। কিন্তু আমি বা আমাদের যে গণনা, তাতে দিদিকে, মমতা ব্যানার্জিকে কিছুটা এগিয়ে রাখছি। 200 26 200 ওগুলো হবে না, সেগুলো পরে মেলানো যাবে। নমস্কার।